আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, যেগুলো পেপার কাটিং থেকে সংগ্রহীত করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে হিমছড়ি ঝর্ণা কোন জেলায় অবস্থিত? আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এখানে জেলার কথা বলা হয়েছে। ভুল করে যেন আবার বিভাগ না দিয়ে দেন, তাই সঠিক উত্তর হবে কক্সবাজার। তারপরে রয়েছে ফয়েজ লেক কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে চট্টগ্রাম জেলায় অবস্থিত। তারপরের প্রশ্নে রয়েছে বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত হলো কোনটি? উত্তর হচ্ছে বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত। তারপরের প্রশ্নে রয়েছে হালদা ভ্যালি কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে হালদা ভ্যালি খাগড়াছড়িতে অবস্থিত। 22 নম্বর প্রশ্ন রয়েছে নাসিরাবাদ কোন শহরের পুরনো নাম? উত্তর হচ্ছে ময়মনসিংহ নাসিরাবাদ এর পূর্ব নাম। তারপরে রয়েছে হিমালয়ের কন্যা নামে পরিচিত কোন জেলা? উত্তর হচ্ছে পঞ্চগড়। বাংলাদেশে মোট কতটি উপজেলা রয়েছে? বাংলাদেশে মোট 495টি উপজেলা রয়েছে। খোয়াছড়া ঝর্ণাকে ঝর্ণার রানী বলা হয়, এটি কোন জেলায় অবস্থিত? এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত। তারপরে প্রশ্ন রয়েছে চলন বিল বাংলাদেশের কোন জেলা জুড়ে বিস্তৃত? উত্তর হচ্ছে পাবনা, সিরাজ, নাটোর জেলা জুড়ে রয়েছে চলন বিল। তারপরে প্রশ্ন রয়েছে ডুমলং পর্বত শৃঙ্গ কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে বান্দরবন জেলায় ডুমলং পর্বত শৃঙ্গ অবস্থিত। তারপরে প্রশ্ন রয়েছে সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে সাজেক ভ্যালি রাঙামাটি জেলায় অবস্থিত। তারপরে প্রশ্ন রয়েছে চন্দ্রদ্বীপ কোন অঞ্চলের পুরনো নাম? উত্তর হচ্ছে বরিশাল চন্দ্রদ্বীপ অঞ্চলের পুরনো নাম। সর্বশেষ রয়েছে বাংলাদেশের যে জেলাকে রুটির ঝুড়ি বলা হয়? রুটির ঝুড়ি বলা হয় ঠাকুরগাঁও জেলাকে।